সুন্দরবনের নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো যুব সাথী প্রকল্প। সুন্দরবনের নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো স্বনির্ভর বাংলা ও যুব সাথী প্রকল্পের ক্যাম্প। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেকার যুবক যুবতীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে হিঙ্গলগঞ্জে শুরু হলো স্বনির্ভর বাংলা ও যুব সাথী প্রকল্পের ক্যাম্প। ব্লকের বিডিও অফিস থেকে র্যালি করে রবিবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সূচনা হয়। র্যালির মাধ্যমে সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যুব সমাজকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। 2026 সালের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছিলেন সেখানে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে যুব সাথী প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই ঘোষণার বাস্তব রূপ হিসাবেই হিঙ্গলগঞ্জে এই ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী ও বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে দুটো জায়গায় ক্যাম্প শুরু হয়েছে, একটা হিঙ্গলগঞ্জ কালীবাড়ি আর একটা হচ্ছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমাদের দুই জায়গায় কিন্তু ক্যাম্প, যাতে এটা আমরা বসার জায়গা করি, টেবিল করা হয়েছে। যদি টেবিলে বসে সরকারি আধিকারিকরা দেবে, আমরা সেইটা কেটে বিধায়ক, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বিডিও সাহেব, আমাদের শিক্ষার কর্মদক্ষ, গ্রাম প্রধান, উপপ্রধান এবং আরো আমাদের জনপ্রতিনিধি ছিল। এছাড়া ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, বেকার যুবক, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। তারা থেকে আমরা এগিয়ে উদ্বোধন করলাম। গ্রামে হওয়ায় সময় ও খরচ দুটোই বাড়ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে পর্যায়ক্রমে সুন্দরবনের বিভিন্ন ব্লকে এই ধরনের ক্যাম্প করা হবে, যাতে উপকূলবর্তী ও নদীবেষ্টিত এলাকার যুব সমাজ মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হতে পারে। এই শুভ সূচনা হলো হিঙ্গলগঞ্জ কালীবাড়ি, একেবারে প্রকাশ্য জায়গাতেই কালীবাড়ির মোড়ে এখানে আমরা ক্যাম্প করেছি এবং তার ব্যবস্থা করেছি। বেকার যুবকরা এসে যারা তাদের ফর্ম আবেদন করতে পারে এবং আধিকারিকরাও এখানে আছেন, যাদের কাছ থেকে সমস্ত কিছু অ্যাডভাইস পাবে। দেখা যাচ্ছে একটা যাত্রী সেটেই তো আজকে ক্যাম্প করছে। যাত্রী সারটা তো আমাদের সরকারের প্রকল্প এবং সরকারি আধিকারিকরা এখানে বসেছেন, সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাহু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।